আসসালামু আলাইকুম দর্শক। ওরে বাবা, কাদামাটি। কাদা এমন একটা খারাপ জিনিস, মানে লাফিয়ে প্যান্টের ভিতর চলে আসে, কারণ পানি খুব কম, স্যাঁতসেঁতে পানি। এই দেখেন প্যান্ট শেষ, কিছু করার নাই দর্শক। যাই হোক, এটা আমরা সয়ে গিয়েছে, এটা ব্যাপার না। আসল কথায় চলে আসি। দর্শক, চলে আসছি দেখেন একটা ঘাসের জমিতে। আমি আবাদি জমি, যেখানে ধান চাষ করা হতো, পাট চাষ করা হতো আগে, সেই জমিটাই আমি এখন ঘাস চাষ করার উপযুক্ত করে নিয়েছি এবং ঘাস চাষ করেছি আলহামদুলিল্লাহ। খুব ভালো ফলন আমি নিশ্চিত করেছি। আর আমি মূলত কাটিং উদ্যোক্তা মোহাম্মদ শহীদুল ইসলাম, শরীয়তপুর জেলা থেকে বলছি। আমি সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় এবং কি হোম ডেলিভারিতে বিভিন্ন জাতের হাইব্রিড জাতের ঘাসের কাটিং আমি ডেলিভারি দিয়ে থাকি। আহ এত ভিড়ের মাঝে আমি একজন ছোট্ট ক্ষুদ্র উদ্যোক্তা আপনাদের মাঝে এখনো টিকে আছি। কারণ আমি সবসময় চেষ্টা করি আমার জায়গা থেকে সঠিকভাবে আমার কাস্টমারকে ডিল করা, কাস্টমারের মনটা রক্ষা করা, তাদের চাওয়া পাওয়া অনুযায়ী আমি কাজ করতে পারি, সেটাই আমি চেষ্টা করি। দর্শক, অনেকে অনেক কথা বলেন যে ভাই বুকিং নিয়ে মেরে দেয়, কাটিং দেয় না। ভাই হ্যাঁ, অনেক আছে এরকম প্রতারক, আছে ভন্ড আছে, তারা ভালো মনের মানুষ না। তারা থাকবে ভাই, সারা জীবন থাকবে, ভালোর মাঝে মিশে তারা থাকবে। কিছু করার নাই। যাকে বিশ্বাসযোগ্য মনে হবে, ও আমার মতো অনেক লোক আছে, দেখবেন ভিডিও দেখলে বুঝতে পারবেন, অনেক লোক আছে যাকে বিশ্বাসযোগ্য মনে হবে তার নিকট হতে ক্রয় করবেন। ভাই এত বড় দাড়ি, ভাই সেও বাটপারি করে। দাড়ি নাই ভাই, চারাল হিন্দু, সেও বাটপারি করে না। তার মানে কি, বাটপার ব্যাপারটা হচ্ছে কারো গায়ে লেখা থাকে না, যে কোনো মানুষই করতে পারে। তারপরেও আমি কথা, ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট ভালোবাসায় যতদিন পর্যন্ত আমি এই সেক্টরে আমার মন মানসিকতা ঠিক রেখে কাজ করতে পারি করব। যেদিন আমার এই সেক্টরে মন মানসিকতা ঠিক রেখে কাজ করার মতো ধৈর্য থাকবে না, তখন বলবো যে আল্লাহ আমার এই লাইন থেকে আমার ইনকামটা সরিয়ে নাও। কারণ মন মানসিকতা খারাপ হলে যেটা নাটে কি আর এই লাইনে, সেটা হচ্ছে আমার ইচ্ছা, বাকিটা হচ্ছে উপরওয়ালার ইচ্ছা। তো যাই হোক দর্শক, এই সবার মাঝেও আমাদের টিকে থাকতে হবে। আবার শত টাকা মার দেবে, তারপরও আপনাদের কিছু মানুষ থেকে কাটিং নিয়ে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনাকে পৌঁছাতে হবে, তার মাঝে আমাদের থাকতে হবে, টিকে থাকতে থাকতে হলে। তো যাই হোক, আমি এসেছি কিছু ঘাসের প্রতিবেদন নিয়ে। আজকে কয়েকটা ঘাসের জাতের নাম বলবো। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব ভালো আলহামদুলিল্লাহ ফলন পেয়েছি, এবং কাটিংটাও 100% পরিপক্ক এবং স্পষ্ট পেয়েছি আমরা, একেবারে কোন রকম রোগ মুক্ত কাটিং। এছাড়াও রয়েছে যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং, তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং, যা আপনার, তারপরে আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাসের কাটিং, অজানা হাইব্রিড ঘাসের কাটিং, জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসের কাটিং, মোট 6টি ঘাস আমি মূলত চাষ করে থাকি এবং পরিপক্ক কাটিং নিশ্চিত করে খামারি ভাইদের লক্ষ্যে আমি দিয়ে থাকি। যারা 2026 সালের ইনটেকে গবাদি পশু পালন করতে চান, উঠাতে চান, সেসব ভাইদের বলতে চাই, আপনাকে অন্ততপক্ষে 2 থেকে 2.5 মাস পূর্বে এই ঘাস চাষ করে নিয়ে এরকম বাম্পার ফলন নিশ্চিত করবেন। তারপরে আপনি আপনার ঘাসের চাহিদা, ঘাসের পরিমাণ অনুযায়ী আপনি গবাদি পশু পালন করবেন, যাতে করে আপনার এই পশুটা ঘাসের অভাবে কষ্ট না পেতে হয়, খাদ্যের অভাবে তার কষ্ট না পেতে হয়। এটা দেখবেন তারা বকদন ভাই জানে না, ওদের কষ্ট দেওয়ার রাইট অধিকার আপনার নাই, আমার নাই, কারোই নেই। আপনার সাধ্য অনুযায়ী, শখ অনুযায়ী আপনি তাদের চাহিদা সম্পন্ন খাদ চাষ করে আপনি গবাদি পশু পালন করবেন, সেটাও ভালো থাকবে। দিন শেষে সেটাও আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে আমার মতের ভাষা। যাই হোক দর্শক, আপনি উচ্চ আকাঙ্ক্ষা রাখবেন না, আপনার সঠিক ইচ্ছা এবং আপনার সঠিক টেন্ডেন্সি কৌশল আপনাকে অনেক উপরে উঠাই দেবে। আমি আবারও বলতে চাই, কাঁচা ঘাসের বিকল্প কিছুই নেই। এই যেতগুলা নাম বললাম ঘাসের, প্রত্যেকটা ঘাসেই বাম্পার ফলন। আপনি চাইলে চাইতে পারেন, প্রত্যেকটা ঘাসের ক্যালসিয়াম, মিনারেল, বা প্রোটিন এক একটার এক একটা রকম। আপনি চাইলে প্রত্যেকটা ঘাস চাষ করে আপনি নিতে পারেন, কম কম করে হলেও। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি ঘাস চাষ না করে খামার পরিচালনা করবেন না দর্শক, খড়কুটা খৈল ভুসি খাওয়াই আপনি কখনো কুলাতে পারবেন না। সেক্ষেত্রে কি আপনি এত পরিশ্রম করে আপনি কি লস প্রজেক্ট করবেন? সেই ক্ষেত্রে বলতে চাই, টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে, পরিকল্পনাকারী হতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি আগাতে পারবেন। সেই ক্ষেত্রে হাইব্রিড জাতের ঘাস চাষ করে নেবেন, এটা হচ্ছে রিকোয়েস্ট। তার যারা নতুন রয়েছেন তাদের জন্য এই পূর্বে কথাগুলো বলেছি, আগে ঘাস চাষ করে নেবেন। যারা পুরাতন রয়েছেন, ঘাস চাষ করেননি পর্যাপ্ত পরিমাণ, ভাই ঘাস চাষ এখন করে নেন। আপনি তো জানেন সবকিছু, হয়তো বা একটু আপনার কৌশলটা চেঞ্জ করবেন। হ্যাঁ, পর্যাপ্ত ঘাস চাষ করে নেন, আপনার গরুগুলো ভালো থাকবে, আপনার খামারের গরুগুলো ভালো থাকবে, বিশেষে আপনিও ভালো থাকবেন। দর্শক, কাটিং এর জন্য যদি আমাকে বিশ্বাসযোগ্য মনে হয়, কথাগুলো ভালো লাগে, ইমো হোয়াটসঅ্যাপে আমার নাম্বারটা অ্যাড করে আবারও কথা বলে আমার থেকে কাটিং এর অর্ডার নিশ্চিত করতে পারবেন। আর যে কোনো ঘাসের কাটিং অর্ডার নিশ্চিত করতে পারবেন। বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, উপজেলায়, সর্বস্তরে আমি ঘাসের কাটিং গুলো বিশেষ করে প্রেরণ করে থাকি। সকলকে ধন্যবাদ দর্শক।